কম্পিউটারে কিভাবে বিএমইটি কার্ড ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখাবো। তো ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল, আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। তো বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি পুরোটাই কিন্তু মোবাইল অ্যাপসে করা হয় এবং অ্যাপসে সব কিছু করার পর এটাকে ডাউনলোড করে আবার প্রিন্ট করার জন্য কম্পিউটারে পার করে নিতে হয়। সেক্ষেত্রে একটু জটিলতা হয়, মানে প্রবলেম বোধ ফেস করতে হয়। কিন্তু আপনি যদি চান খুব সহজেই কম্পিউটারে, ল্যাপটপে, ডেস্কটপে যে কোনো জায়গায় আপনি এটাকে খুব সহজেই ডাউনলোড করে সেখান থেকে খুব সহজেই প্রিন্ট করতে পারবেন সেই প্রসেসটা আমি এখন দেখাবো। তো চলুন কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রক্রিয়াটি দেখব। তো এই জন্য আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ অর্থাৎ চালু করে, ইন্টারনেট চালু থাকা অবস্থায় আপনি লিখবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন আমি আমি PROBASHI প্রবাসী, এই আমি প্রবাসী লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আমি প্রবাসী ওয়েবসাইটটা চলে আসবে। তো আসার পর আপনি আমি প্রবাসী ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন এবং ওপেন করে নেবেন। এটি ওপেন হচ্ছে, লোড নিচ্ছে। এখন আমি প্রবাসী ওয়েবসাইটটা পুরোপুরি লোড দিলে এখানে আপনি কিছু মেনু দেখতে পাবেন, যেমন হচ্ছে হোম, অ্যাবাউট, পোর্টাল অ্যাক্সেস, বিএমইটি নম্বর, হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট, পিডিও ইত্যাদি। তো আমাদের দরকার হবে কার্ড, বিএমইটি কার্ড। তো আমার বিএমইটি কার্ড নেওয়ার জন্য এখানে ক্লিক করে দেব। তো এখানে দেখুন খুব সহজে একটি অপশন দেওয়া হয়েছে যে পাসপোর্ট নাম্বার। তো জাস্ট আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। জাস্ট আমি এটা কপি করা ছিল, পেস্ট করে দিলাম। এখানে এই ক্যাপচাগুলো রয়েছে, ক্যাপচাগুলো দিতে হবে। তো আমি ক্যাপচাটা দিচ্ছি YN6। তো সম্ভবত এনটা এবং ওয়াইটা বড় হাতের হবে, YN6 এটা দিয়ে দিলাম। এরপর এখানে সার্চ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। তো ইনভ্যালিড ক্যাপচা, তো ক্যাপচাটা সঠিক হয়নি। তো আরেকবার ক্যাপচাটা দেব, KGGUL। তো দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে দেব। তো এটা বারবারই ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে। এবার এটাকে ভালোভাবে দেব, SJKW8। এবার সার্চ দেব। তো সম্ভবত এই ক্যাপচাটি নিয়েছে। তো দেখুন বিএমইটি কার্ড নট ফাউন্ড, কার্ড ফাউন্ড লেখা রয়েছে, যে ফাউন্ড মানে বিএমইটি কার্ডটা কিন্তু এখানে পাওয়া গেছে। তো এখন স্টার্ট ডাউনলোড। আমার এই পিসিতে ডাউনলোড ম্যানেজার, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার IDM রয়েছে, সেই কারণে এটি ডাউনলোড অপশনটি চলে এসেছে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। তো এটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে জাস্ট আমরা এটা পিসি থেকে প্রিন্ট করে নিতে দেবো। তো ডাউনলোড দেখুন এখানে হয়ে গেছে। আমরা এই ডাউনলোড এবারটা ওপেন করব। দেখুন এই যে হচ্ছে বিএমইটি কার্ডটি। এখানে প্রাইভেসি পলিসির জন্য আমি এটিকে ব্লার করে দিয়েছি। আপনারা খুব সহজেই এটা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন এবং নিয়ে প্রিন্ট করতে পারবেন। দেখুন এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্টের জন্য রেডি হবে। জাস্ট আপনি প্রিন্ট করবেন। তো এখানে প্রিন্টার নেই, তাই প্রিন্ট দেখাচ্ছে না। আপনি খুব সহজেই এটা প্রিন্ট করে নেবেন। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার বিএমইটি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো একইভাবে আপনি এখানে ট্রেনিং সার্টিফিকেট, পিডিও, ক্লিয়ারেন্স কার্ড, অন্যান্য যে সেবাগুলো রয়েছে একইভাবে নিতে পারবেন। যেমন এখানে পিডিও কার্ডটি যদি আপনি নিতে চান, পিডিও, তো এখানে এনরোলমেন্ট কার্ড ডাউনলোড
আর হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড। তো আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি একই রকম। এখানে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, পাসপোর্টটা দিয়ে দিলাম। এখানে 5 ক্যাপচাটা দিতে হবে, আই বড় হাতের আই, তারপর হচ্ছে এল সি এস। যদি এই ভিডিও সার্টিফিকেটটি ইস্যু করা থাকে, পেমেন্ট কমপ্লিট করা থাকে, তাহলে এটি চলে আসবে, আর নাহলে এটি আসবে না। দেখুন যে সরি সার্টিফিকেট নট ফাউন্ড, অর্থাৎ এই পাসপোর্ট দিয়ে এখন পর্যন্ত ভিডিও সার্টিফিকেটটা তৈরি করা হয়নি, তাই এটা পাওয়া যাচ্ছে না। তারপর ট্রেনিং সার্টিফিকেট, এখানে ট্রেনিং সার্টিফিকেট, জেনারেল ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড। একইভাবে আপনি এখানে জাস্ট পাসপোর্ট নাম্বারটা দিবেন, দেওয়ার পর আপনি এখানে ক্যাপচাটা দিবেন, I4PM, দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে দেবেন। যদি আপনার এই পাসপোর্ট দিয়ে এই সার্টিফিকেট ইস্যু করা থাকে তাহলে আপনি এটি পেয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে কিছুতেই পাবেন না। তো ক্যাপচারটা ভালোভাবে দেখবেন এবং খেয়াল করবেন যে ক্যাপচারটা সঠিক হয়েছে কি না। তো এখানে ইনভ্যালিড ক্যাপচার দেখলে বুঝবেন যে আপনার ক্যাপচারটি সঠিক হয়নি। তাছাড়া যদি নট ফাউন্ড দেখায়, রেজাল্টটা হচ্ছে সরি, তো সার্টিফিকেট নট ফাউন্ড, এটা খুঁজে পাওয়া গেল না, তাহলে এই পাসপোর্ট দিয়ে এটা হয়নি, জাস্ট এটা বায়োমেট্রিক কার্ডটা রেজিস্ট্রেশন হয়েছে। তো এখানে ক্লিয়ারেন্স কার্ড রয়েছে, এটিতে আপনি ক্লিক করে একইভাবে ডাউনলোড করতে পারবেন। দেখুন যে অ্যাপ্লাই নাও, ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড আর ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই প্রসেসগুলো আপনি এই আমি প্রবাসী ওয়েবসাইট থেকে খুব সহজে করতে পারবেন মোবাইলের অ্যাপ ছাড়াও। এবং এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি কম্পিউটার থেকে খুব সহজেই প্রিন্ট করতে পারবেন, কিন্তু মোবাইল অ্যাপস থেকে আপনি এই কাজগুলো করলে আপনি ডাউনলোড প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন না। যেহেতু আপনাকে ডাউনলোড প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন কিন্তু আপনি প্রিন্ট প্রক্রিয়াটি করতে গেলে একটু ঝামেলা পোহাতে হবে, আপনাকে ফোন থেকে আপনার ডেস্কটপে ল্যাপটপে ট্রান্সফার করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি ডাইরেক্ট এই ওয়েবসাইট থেকে করেন সেক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে না, আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন। তো একটা কথা হচ্ছে যে আপনি বায়োমেট্রিক কার্ডের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এবং পেমেন্ট সিস্টেমটি পুরোটাই কিন্তু আপনার আমি প্রবাসী অ্যাপস দিয়ে, মোবাইল অ্যাপস দিয়ে করা হয়, মোবাইল অ্যাপস থেকে করা হয়। মোবাইল অ্যাপস ছাড়া আপনি ওয়েবসাইটটি করতে পারবেন না। তো মোবাইল অ্যাপস দিয়ে করার পর যখন অ্যাপ্রুভ হয়ে যায়, পুরো কাজটি সম্পন্ন হয়ে যায়, প্রসেসটি হয়ে যায়, তখন আপনি এটাকে খুব সহজে কাজটি করতে পারবেন। তো এই মুহূর্তে দেখুন যা আমি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কার্ডটি এখানে আমার শো হয়েছে, এটা আমি ডাউনলোড করেছি অলরেডি, আমার এখানে ডাউনলোড করা রয়েছে। তাছাড়াও এই রিসেন্টলি যদি আমি ডাউনলোডের বিষয়টা দেখাই, যে এখানে আমরা যদি ফুল ডাউনলোড হিস্ট্রিতে যাই তাহলে আমরা এখানে ডাউনলোড অপশন দেখতে পাবো, যে শো ইন ফোল্ডারে যাব। দেখুন আইডিএমএ যে একটু আগে ডাউনলোড হলো সেটা হয়তো আপনি ফ্যাক ভাববেন আসলে ডাউনলোড হয়েছে কিনা। এই যে আমার ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্টে দেখুন যে এখানে যতগুলো ফাইল রয়েছে, যেমন কার্ড ডিজিএম, এটা হচ্ছে সেই কার্ড। এই কার্ডটা আমি যদি ওপেন করি আপনাদের দেখাই, ফক্স ইট রিডারে এখানে দেখে গুগল ক্রোমে দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন এই কার্ডটি ডাউনলোড হলো, একটু আগে এই কার্ডটি ডাউনলোড হয়েছে। তো এই কার্ডটি আপনার ডাউনলোড করেছি আমরা সম্পূর্ণভাবে, এবং জাস্ট খুব সহজে প্রিন্ট করতে পারবো। তো আমি আপনাদের পুরো বিষয়টা দেখালাম। তো এইভাবে আপনি বায়োমেট্রিক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে। তবে খেয়াল রাখবেন পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচাটা যেন সঠিক হয়ে থাকে, তাছাড়া কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এইরকম টিপস এবং ট্রিক্স রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম, অর্থাৎ স্বাগতম, যে আপনি
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করেছেন। যাই হোক, এখন পরিশেষে আরেকটা বিষয় আপনার কাছে অনুরোধ করব যে আমার এই ভিডিওটি ফেসবুকে এবং ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরা দেখতে পারে এবং আমি ও যেন নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।